দুর্গাসাগর দিঘির ইতিহাস সম্পর্কে আসুন আমরা একটি প্রতিবেদন দেখি। কিংবদন্তি আছে, প্রজাদের খাবার পানির কষ্ট দেখে প্রজাবৎসল রানী দুর্গাবতী বিচলিত হয়ে রাজার কাছে একটি দিঘি খননের আর্জি জানান। বাংলার বারুভূঁইয়ার একজন চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা রাজা শিবনারায়ণ রায় স্ত্রী দুর্গাবতীর প্রতি ভালোবাসার গভীরতা প্রমাণের জন্য ঘোষণা দেন, রানী দুর্গাবতী একবারে যতদূর হেঁটে যেতে পারবেন ততখানি জায়গা নিয়ে খনন করা হবে একটি দিঘি। সে রাতে রানী প্রায় 61 কানি জমি হেঁটেছিলেন, আর তাই 1780 খ্রিস্টাব্দে জনশ্রুতি অনুযায়ী রাজা শিবনারায়ণ রায় খনন করলেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই দিঘিটি। রানী দুর্গাবতীর নামেই এই দিঘির নামকরণ করা হয় দুর্গাসাগর। মূলত দিঘিটির বিশালতা বোঝাতেই যোগ করা হয়েছিল সাগর শব্দটি। সরকারি হিসাব অনুযায়ী 45 একর 42% জমিতে অবস্থিত এই দিঘি। এর 27 একর 38% জলাশয় এবং 18 একর 4% পাড়। পাড়টি উত্তর দক্ষিণে লম্বায় প্রায় 1490 ফুট এবং পূর্ব পশ্চিমে 1360 ফুট প্রশস্ত। দুর্গাসাগরের মূল ঘাটটি সিমেন্টে বাঁধানো, বেশ প্রশস্ত ও পরিচ্ছন্ন।